এই বছর গেছিলাম হজ, কখনো কথা কথা কই গেছিলাম হজও গেছি। পরে আপনার যারা হজে গেছেন তারা চিনবেন, চেয়ারম্যান সাহেব হজ করে আইছে মিসফালা, যেই জায়গাটা গিয়ে বাঙালি বেশি থাকে। তা আমারও বাসা পড়ছে মিসফালার দিকে। তা আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া চাইতে আসি তারা কেমনে কেড়া কিতা করে। এর ভিতরে দিই সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে এত দূরে টাইনে আনতে আসছে আমার কাছে। আমি ওই কি তার এটি তো সৌদি আরবের ফোলা পায়, এটা দিয়ে এই তারা তার মা বাপের আমরা আমার কাছে আনি কিন্তু তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফোলা পেনে আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী। আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইছ, তারে বোয়ান না তারে বোয়ান। এই আরে বেড়া কিতা করবি বুঝে উঠতে পারছ না, তে এই ডাল লাগিয়া তাতে উঠছে তার যেন হগলে সিনে বাইরা লইতো সেফা দিয়া বইয়া থাক। আমি আয়ো ৩৬ বছর আমি মুশতাক হয়েছি মাহফিল করিও, ওখানে কলমা শরীফটা বুঝলাম না আমরা। এটা হইলো আমার দুঃখ, এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে। কলমা শরীফটা বুঝছা আপনি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়েন। আরবের তারা বুঝা লাইছিল আপনার সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ফুট। আর আবুল আহাব আমার নবীর আফন চাচা, আবু জাহেল নবীর স্বাস্থ্য চাচা, তারা কেউ কলমা কয় না, কয় নাকি রে? আবু জাহেলরে যখন কইছে চাচা কন লা ইলাহা ইল্লাল্লাহ, কহ কলমা কইতাম নাকি রে? লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি কি কম বুঝি মনে করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। হ্যাঁ, তার নেতাগিরি তো ছাড়তো না, এলাকাতে কলমা পড়ে না। নবীর আফন চাচা আবুল আহাব কি নাম? কথা কথা কি না? যখন কইছে চাচা আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব কয় অসম্ভব, তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না। তোমরা কওয়া হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, ব্যবসা হইলো হালাল, সুদ হইলো হারাম। আমি হইলো সুদের কারবারি, সুদ খাইতে খাইতে টেহা জমাইতে আছি। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ফরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। বাবুরে লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই, সুদও ছাড়নের দরকার নাই। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ। হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদের কারবার শেষ। যারা তখন ধর্মীয় গুরু ছিল, যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত, তারার কাছে গিয়ে যখন নবীজি কইছে ও আপনারা তো ধর্ম মানেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কই আল্লাহ না, কইতাম নাকি রে? তুমি কইলে তো কই আল্লাহ লাগবো। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা বুঝছি না? আমরা সব দেবদেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর ইবাদত করন লাগবো। তো পূজা দিত তো আমার কাছে কেউ আইতো না, তো পূজা দিয়ে তো চলতে আসি। পূজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, নতুন একটা লুঙ্গি লাগবো, একটা ফাইলা লাগবো, কলার একটা চড়ি লাগবো, 5 কেজি গাইয়ের দুধ লাগবো। মোটামুটি 7 টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাই নয়। আর তুমি যে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে এক আল্লাহর ইবাদত, তো পূজাও শেষ, কলাও শেষ, ছাগলও শেষ, গামছাও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহর দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এখন যার যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে, যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই কথা যারা চায় না, কোনো না কোনো ভাবে তারা মতলববাজ। ঠিক কিনা বলো? আমি নগাইশের বীর সাহেব, আমি কন্ট্রাক্টরি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব। আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলো? আর এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও, নবীকে যেমন টিটকারি মেরেছে, নবীকে যেমন মস্কারা করেছে, নবীকে যেমন হত্যা করতে চাদর পেঁচিয়ে ধরেছে, নবীর মাথার উপরে যেমন উঠান নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি ভাই ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি না। আমি নাগাইশের বিশ্বাস আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনারা আমার মাসে মাসে কিছু টেহা দিয়ে
আমি কোনো কন্ট্রাক্টারই নিছি না। আপনার কবর আপনি থাকবেন, আমার কবর আমি থাকব, চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো। সুতরাং জাহান্নামের কি ধাউ ধাউ আগুন, লেলিহান শিখা আপনি বুঝবেন না। কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা 15-20 দিন কবরও থাইকিয়া তেকুনার গরিপুর বাজাবো আইসা আইসো মকদম নাইছে 15 দিন আপনি থাইকিয়া আইয়া সরে যদি দেহাইতেন ফাইতেন সাচ্চা কিনে ডলা কি ফিটাটা ফিরছে রে, সিহন জিগলা দিয়ে উদম করে ফাফা 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 করে ফিরছে রে ভাই। কেউ তো কবরতে আইয়া না ফিরা, আপনি তো টের পান না। এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না, বুঝ করে চললেন। এটাই আমার অনুরোধ, এটাই আমার অনুরোধ। আমার আনছেন যখন আর দলে দলে সব লোক যখন আইসা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, এটারও আগে তো তারারে কইলাম তো, আবু বকর ভাই রেগুলো বকর ভাই এটা একটা কাম করছেন আপনারা, সমুদ্রটা ইচ্ছা করলে বুতলও বইটা লাউন যাব, পুরানো সমুদ্র আপনারা বুতলও বইটা লাইতেন চাইতে আসেন, এটি খালি বাইয়া চাইয়া ফুটে জায়গা বাইরে দিয়া। তাই একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। থাকতাম না আমরা, থাকতাম না। যারা আসিল তারা কো, আমরা যে থাহাবে গ্যারান্টি দিছে কেনা। ফাঁকনামিটা একটু কম করেন না, ফাঁকনামিটা একটু কম করেন। চায়ের স্টলও বইল তো আপনি চায়ের স্টল গরম করে লান, মনে হয় আপনার মতো বুঝুন না নাই, আপনার তে বালা বালা বুঝুন না বেড়ায় তো সিটিও উঠতালাইছে, ঠিক কিনা কও? আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা? হ্যাঁ, তুমি গিয়া খাইতে মনে কয় না, আর আল্লাহর খেলা হইল এরকম খেলা, রান্দা খানাডি, রান্দা রান্না করা খানাডি রে। আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা কয়? এটার নাম আল্লাহর ফায়সালা। এটা বুঝছো একটু, এটা বুঝছো একটু, চিন্তা করে চললো। ওই যে কইসলাম 36 বছর মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি। মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম, আমার মন মাহফিলের কাছে নেবে, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন যে হুজুর বুঝলেন কেমনে, আপনিও বুঝছেন। আমি যে বুঝছি শুধু তা না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। কবুল হওয়ার জন্য আর কি চান? কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার? আল্লাহ যদি একটু ওজোরে একটা বৃষ্টি দিত 3 মিনিট, আমরা কেউ থাকতে পারতাম এখানে? বসার মতো উপযোগিতা থাকতো? কিন্তু আল্লাহ দেখেন কি ফায়সালা আল্লাহ। আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই জায়গা তাইয়া দেখি মাশাআল্লাহ বালা ঠান্ডা বৃষ্টি ছাড়া। কি আল্লাহ এটা? আমি তো আল্লাহ চিনি না। এখন যদি আপনি আল্লাহ চিনছেন না, তাহলে চাইবেন কার কাছে? কোথাও যখন কোনো মাহফিলে যায়, মনটায় যখন সাক্ষী দেয়, আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন। আমি যখন হাতটা বাড়াই, ছেলেরা দৌড়ে দৌড়ে আসে, মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয়, হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করেন আব্বা নাই। বাচ্চারা যখন কয়, দেখি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আহারে আব্বা। ওরা যখন কাঁদে, আমারও মনে পড়ে আমারও তো আব্বা নাই। ওদের যেমন আব্বা নাই, আমারও আব্বা নাই। ওদের আব্বার জন্য দোয়া চাই, আমি দোয়া চাইবো কার কাছে? মাঝে মাঝে খুব যখন স্থির হয়ে যাই, এই ছেলে, এই এদিকে এসো, যেখানে গেছো এখানেও যাও, এখনো না যেখানে বসলে এখনো যাও, ঘরের ভিতরে যাও। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাৎসরিক একটা মাহফিল মাদ্রাসা, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখি নাই। দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠবেন না, আমার অনুরোধ। যদি আপনার প্রস্রাবের ব্যাগও হয়, আপনি 10টা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। দয়া করে একজন উঠবে না, যে উঠতে চাইবে দয়া করে টান দিয়ে বসাই দিবেন, বুঝাইয়া বসাই দিবেন। আপনি ক্ষতি করবেন না। আমি মনোযোগের সাথে একটু শুনতে দোয়া করার জন্য অনুরোধ করব। কারণ আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি দোয়া করব। আমার বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, রাতের বেলা মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জাগনা নাই। আমি মোবাইল টিপি, দেখছেন কারবার? আপনার কেউ বলতে পারলেন না ওরা বসার জন্য? ছেলে, ছেলে এদিকে আসো, আসো তুমি এদিকে। আমি বলি ওইদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো।
ক্ষতি করার জন্য এক্সপার্ট। আমরা কেউ বলতে পারলেন না ওরে, আমি তো কথাটা বলাও শেষ করতে পারলাম না। কেন আসছো মাহফিলে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার কথাটার কি দাম রইল? আমি শুধু বইলে এদিক থেকে এদিকে ফিরছি, উঠে গেল। তাহলে আমি কার কাছে বললাম কথাটা? একটু খেয়াল করেন, 10টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে, দিনই প্রতিষ্ঠান, এই জন্য। আপনি সব উঠে গেলে আমার কি সমস্যা? খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, মাঝ রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই, নিথরে নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই। বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আমার কাছে অনেক বাপ হারা সন্তানেরা দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার জন্য দোয়া করব। আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম, আপনি এখন কেমন আছেন? জান্নাতি বিছানা পাইছেন নাকি? আমারে চিনছেন নাকি আব্বা? আমার যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ মুশতাক ফয়েজির চিনে, নাম জানে। ও আব্বা, আপনার জান্নাতি কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে? আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, আব্বা, দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায়, আপনি জান্নাতের ভেতরে কি খান? আল্লাহ আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও গৌরীপুরের মানুষ, স্বল্প পান্নাইয়ের মানুষ, ও দাউদ কান্দির মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, বাবার যদি অপারেশন লাগতো, রাতে রাতে ডাক্তার ডাকা নিয়ে যেতাম, 2 লাখ 2.5 লাখ 3 লাখ লাগলো, পিছপা হতাম না। ঋণ করে হলো বাবার অপারেশন করাই নিতাম। হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া চাই, মন উজাড় করে দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুরে আতিমখানা মাদ্রাসায় বাবার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করেন। মাশাআল্লাহ, জনাব ভাই, পারলে দিবেন, না পারলে না, ক্ষতি করেন না। হ্যাঁ, এই মাহফিলটাকে কেন্দ্র করে মাদ্রাসাটা 1টা বছর চলেও আপনি উঠতে আরেকজনের ক্ষতি করে, এই ফলাফান্ডে আমরা ছাত্র নারী এদের দিকে আডনের জায়গা পাইছে না বিষয়টা। 1 নম্বরে জনাব জাকির হোসেন ভাই, সিআইপি, আমার কলিজার টুকরা যুবক, অল্প বয়সে তুমি অনেক সম্মান দিছ, মন দিছ, ধন দিছ। জাকির ভাই, আব্বা নাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার জাকির ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাকির ভাইয়ের আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও, কোন আমিন। মা আছেন? মা আছেন? আল্লাহ মা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাথার উপরে বাবা নামক ছায়াটা উঠাই নিছ, মা নামক ছায়াটারে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি উঠে দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দুই নাম্বার 50,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। এই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মুশতাক আহমদ সাহেব, আমার নামের সাথে নামের মিল। আমার মুশতাক ভাই আছেন নাকি? অসুস্থ, আসতে পারেন নাই, চোখের অপারেশন হয়েছে। দৃষ্টি শক্তি প্রখর করে দাও, সুস্থতা দান করে দাও। মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও আমিন। 3 নাম্বার কে আছো, লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে আব্বার নামে আম্মার নামে 3 নাম্বারে দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুশতাক আহমদ সাহেব, ওনার আহলিয়া, ওনার স্ত্রী, ওনার আমাদের বোন, আয় আল্লাহ উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। বুঝাইতে পারলাম না না? আমার কলজার টুকরারা, আহা কি করবা বাবা, 10 মিনিট আগে গিয়া করবা কি? এই ছেলে কি করবা 10 মিনিট আগে গিয়া? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, শয়তান আইয়াইতান রুফরে বর করছে, বইয়ের রয়েছে কীর্তি ওই টাকা সারা বেড়া লাগাইলা মাদ্রাসার জন্য টেহানা উঠ। হ্যাঁ একটু বসো। আমাদের বোনদেরও 50,000 হয়ে গেল, 13 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। অসুস্থ আবেদ সোয়ালেহা জাহেদা বানাইও, শিফায়ে কাবেলা নসিব করে দিও কনাবে। 4 নাম্বার একটা লোক আমার দরকার 50,000। এই ছেলেগুলো আমাদের ছাত্র না, এগুলা এটা যদি মাদ্রাসার মায়া না লাগে তো মায়া লাগবো কার? হ্যাঁ কে আছেন 4 নম্বরে 50,000? মারহাবা কন। আমরা সাবেক চেয়ারম্যান সব ভদ্র মানুষ, সো জেন্টেল, জনাব আবুল হাসেম সাহেব এই মাহফিলের সভাপতি। আয় আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছো, মর্যাদার জায়গা দিছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা আমার ভাইকে দিয়ে দিও। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। আর কে আছেন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 50? একটা লোক আমি চাইয়া ফেলছি। আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দিও। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ একটা লোক আমার লাগে। 50,000 নাই? 50,000 পারেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। কে আছে একজন দাঁড়ান তো 1 নম্বরে? 20,000? 20,000 নাই? 20,000 আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? পারবেন না একজন? নাই? আল্লাহ আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাইও কত টাকা কত ভাবে খরচ করেন, আব্বা আম্মা কি না করছে আপনার লেগে কোন? আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। এত বড় প্যান্ডেল, এত বড় মানুষ, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? নাই? এই ব্যবসায়ী গৌরীপুরের মানুষ কত ধনী মানুষ, গৌরীপুরের জায়গা তো গুলশান বনানীতে দাম বেশি। একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? তো নাম কর না। জনাব আলহাজ নুরুল ইসলাম, আমার ভাই নুরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। 2 নাম্বার আছেন একজন 20,000। আল্লাহ আল্লাহ, ওই যে নুরুল ইসলাম ভাই 20,000 টাকা দিছে, আর একটা লোক আমার লাগে ভাই। আল্লাহ আমি চাই ফেলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 20,000 টাকা, এতগুলো মানুষের মাঝে, হাজারো জনতার মাঝে 20,000 টাকা একটা লোক আমার দরকার আছে, পারবেন? মায়ের দোয়া পর্দা ভাই, এই যে মাঝের রাস্তাটা দিয়ে এভাবে হাঁটতেছে, এটা একটু বন্ধ করা যায় না? পেছনে তো লোক আছে, আপনি এই রাস্তাটা সাইডে দিয়ে বইয়া রয়েছেন গিতে, যেবারে কইতে আছে এবারে সে মনে মনে কয় আমি এটুকু দূর আগে হাঁটছি, আমারে কই আলাপ কি? একটা লোক ওইদিকে যাইতে দিয়ে না, এই যে বাচ্চাটারে বসান, আপনাদের ছাত্র এগুলা। পর্দা বিতান, মায়ের দোয়া পর্দা বিতান জনাব মোহাম্মদ ফেরদাউস আলী, মায়ের দোয়া পর্দা বিতানের মালিক সত্ত্বাধিকারী ফেরদাউস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও মাওলা রাব্বে কারীম। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। 20,000 টাকা অনেক টাকা না? গৌরীপুরের মানুষ তো আমি চিনি, 20,000 টাকা অনেক টাকা না। আমি তো 1 লাখও চাই নাই। 1 লাখ দেওয়ার মতো তো গৌরীপুর গত বছর ওই পার্শ্বে মসজিদের জন্য কয়েকজন দাঁড়াই গেছে 1 লক্ষ করে। 20,000 টাকা 3 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আছেন একজন 20,000? পারবেন? 20,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো? 10,000, 10,000 কই জোরকো? সভাপতি সাহেবের ভাগিনা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ। কই কই থাকে জহির? কই থাকে? বাইরে থাকে? বড় হয়ে লেগে রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে ব্যাগের ভিতরে। বিদেশ। জহিরুল ইসলাম উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 10,000 টাকার একটা লোক মিলাই দাও।